একটা বয়স থাকে যে আপনি দুনিয়া পরিবর্তন করতে চান, তারপর আপনি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন। আমার মনে হয় এই তরুণ এই যে এই কথাগুলি থেকে অনেক কমপ্লেক্সের একটা ব্যাপার আসে, যে কৃষকের ছেলে হতে হবে বা আমরা হতে পাচ্ছি না, মানে মনে হয় একটা পুঞ্জীবিত কমপ্লেক্স কাজ করছে যে গরিব বলে হচ্ছে না। এটা আসলে সত্যি না। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম। মির্জা ফখরুল সাহেবের নাম নেন, আপনি যান নামই নেন, পলিটিক্সে শিক্ষা বলেন, অর্থ বলেন, বংশ বলেন, এগুলি আপনাকে অডিয়েন্স দেয়, কিন্তু খেলা আপনার খেলতে হয়। অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে নাই, আবার অনেকে করতে পেরেছে। শেখ হাসিনা বা খালেদা জিয়া হওয়াটা কিন্তু ইজি না, ইজি ছিলও না, কারণ সরওয়ার্দী সাহেবের ছেলে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। ওকে, আরও অনেকে আছে, তাদের কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। সো আপনারা যেটা মনে করেন যে টেন্ডুলকারের ছেলে হিসাবে হয়তো আপনাকে সবাই চিনবে, কিন্তু খেলতে আপনার হবে 150 কিলোমিটার স্পিডে বল আপনার ফেস করতে হবে। বাইরে থেকে আপনি মনে করতে পারেন যে টেন্ডুলকারের ছেলে বলে চান্স পাচ্ছে না, গাভাস্কারের ছেলে টিকে নাই কিন্তু টিমে। সো পলিটিক্স ইজ ডিফিকাল্ট। সো ওনারা বাইরে থেকে মনে করেন যে বাই ভার্চু অফ আর বার্থ আমরা এটা হচ্ছি, জি না, এটা সত্যি না। এটা আমাদের অনেক কাজ করতে হয়। আমাকে যদি আপনি পছন্দ করেন, আমি তো এটাকে স্পিরিচুয়ালিটি মনে করি যে এটা গিফট আল্লাহ তাআলার তরফ থেকে হয়, কিন্তু এই পলিটিক্স অনেক ডিফিকাল্ট। বিকজ আপনি এক একটা স্টেজে যখন থাকেন, আপনার এক এক ধরনের শত্রু থাকে। আপনি যখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির স্টেজে থাকবেন, আপনার এক এক ধরনের শত্রু থাকবে। আপনি যখন এর উপরে চিন্তা করবেন, আপনার শত্রুর লেভেল আবার ডিফারেন্ট। সো আপনাকে কেউ ইজি করে দিচ্ছে না। তারেক রহমানের জন্য ইজি ছিল না গত 17 বছর, অনেক কঠিনই ছিল, অনেক কিছু পোহাতে হয়েছে। সো ছাত্ররা যে কথাগুলি বলছে, আমার কাছে মনে হচ্ছে যে খাবার টেবিলের বসে কথাগুলি রাজপথে নিয়ে বলছে। আমার কাছে এটাকে একদমই লজিক্যাল মনে হচ্ছে না। অবশ্যই কৃষকের ছেলে, গরিবের ছেলে, ধনীর ছেলে, ফিল্ম স্টারের ছেলে, যে কেউ হতে পারে, যদি তার মেধা থাকে, যদি তার পলিটিক্যাল এডুকেশন থাকে। মাস্টার্স পাস, পিএইচডি পাস, অক্সফোর্ড, হার্ভার্ড ম্যাটার করে না, পলিটিক্যাল এডুকেশন সেটা দরকার। আর সেটা সময়ের সাথে হয়, এক্সপিরিয়েন্সের সাথে হয় বাংলাদেশে। আর বাংলাদেশের ওই সিস্টেম নাই যেখানে আপনি জাস্টিন ট্রুডো দিয়ে দেবেন। এই দেশের মানুষ একই জায়গায় সাইদি সাহেবের ওয়াজ শুনে, আমার মমতাজের গান শুনে। ওকে, আপনি অনেক বড় বড় ডক্টর কামাল হোসেনও খালেক সাহেবের কাছে হেরে গেছে। এইটা রিয়ালিটি। আপনি পছন্দ করেন না করেন সেটা অন্য কথা, যেন আমি এটা পছন্দ করি না। ইলেকট্রাল ভোট এখন পর্যন্ত 2 মার্কায়, ভালো হোক খারাপ হোক। আপনার যদি যোগ্যতা থাকতে বের করে নিয়ে আসেন আপনি, ইট ডাজন্ট ম্যাটার। ওইটা অন্য কথা। ইউ ক্যান কমপ্লেইন যে এটা এরকম, এটা এরকম, আমি হবে না, মেধা দিয়ে হবে না। মেধা দিয়ে কি সবাই হয়? মেধাওয়ালা সবাই কি বাংলাদেশে সব কিছু হয়? সবাই কি হার্ভার্ড থেকে বিবিএ এমবিএ পাস করে এসে বড়লোক হতে পারে? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ওয়েন ইউ ওয়ান্ট টু রিচ দ্য টপ, একদম আপনি অ্যাভারেজ হতে চান, করতে পারবেন, কিন্তু আপনি যখন টপ হতে চান, একদম উপরে উঠতে চান, আপনার এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু লাগে এবং স্পিরিচুয়ালিটি লাগে, আদারওয়াইজ আপনি উঠতে পারবেন না। সুতরাং কেউ যদি মনে করে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে, এটা কোনো সিস্টেম করে দেবে, তাহলে অটো কৃষক আসবে আর কৃষকের ছেলেরা প্রধানমন্ত্রী হবে, আই এম সরি, এটা প্র্যাকটিক্যাল না। তো যার যোগ্যতা আছে সে প্রধানমন্ত্রী হবে এবং রাজনীতি করে হতে হবে। যে জামাতে ইসলামী আরো ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে, বা যদি ছাত্ররা আসলে কোন দিকে যাবে বা নিজেরাই আলাদা করে নির্বাচন করবে কিনা, এখনো তারা স্পষ্ট করে কিছু বলেনি। জামাতে ইসলামের সঙ্গে কোনো কারণে যদি ছাত্রদের যে নতুন দলটি সেটি যায় এবং আরো ইসলামিক দলকে জামাতে ইসলামী টানার চেষ্টা করছে, আমরা দেখেছি খেলাফতে মজলিসের অফিসেই, হ্যাঁ সম্ভবত জামাত ইসলামের আমির যখন তাদের টপ লিডারের সাথে বৈঠক করেছেন, একই সময় আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাদের অফিসে নিজেই গিয়েছেন। তো এই ধরনের নির্বাচনকে সামনে রেখে কোন দিকে কোন অ্যালাইটা হতে পারে? জামাত ইসলামের সঙ্গে কারা যেতে পারে? এগুলি তো আপনি এখন সকাল ইসলামিক আন্দোলনের কথা বলছিলাম, এগুলি তো আপনি সকাল বিকেলে এখন দেখতে পারবেন। আরো কিছুদিন পর এপ্রিল মে জুন থেকে তো আরো বেশি দেখতে পারবেন। এক এক দল এক এক দলের সাথে যাবে, কোনোটা টেবিলের নিচ থেকে আলাপ হবে, কোনো টেবিলের উপরে আলাপ হবে। এগুলি তো পলিটিক্যাল নেগোসিয়েশন, এগুলি তো চলতেই থাকবে। যে যেখানে বেনিফিট পাবে সে সেখানে যাবে, যেখানে বেশি। কারণ এপ্রিল মে জুনের পর তো এটা সংখ্যার হিসাব হয়ে যাবে, কে কয়টা সিট পাবে, কে কয়টা সিট নিবে, কোথায় কার ক্যান্ডিডেট আছে। তা আমার মনে হয় এটা দেখতেই পারেন। বাট আমার মনে হচ্ছে এখন পর্যন্ত জামাতি ইসলামী তো আলাদা নির্বাচন করার মতো একটা বডি ল্যাঙ্গুয়েজ বা একটা পাথ তারা নিয়েছে যে তারা অ্যান্টি বিএনপি বা ধানের শীষ তারা নির্বাচনে যাবে। আমার দেখে মনে হচ্ছে সেটাই। সেটা তো বলতে পারবো আরও পরে যে আসলে কি ম্যাচিওর হয়। ছাত্রদের তো এখনও আমি বলতে পারি না, ছাত্রদের সাথে আমার দল করার পরও এখনও আমার সাথে কোনো কথা হয়নি। আমি শিওর ওনাদের দল গোছাবেন আরও সারা বাংলাদেশে, এবং তারপরে ওনারা চিন্তা করবেন ওনারা একাই 300 আসনের প্রার্থী দিবেন, আর না ওনারা কারোর সাথে জোট করবেন।
আমার ধারণা আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে, তারা যদি একাই নির্বাচনের মাঠে নামে তাদের কতগুলো আসন পাওয়ার সম্ভাবনা দেখেন আপনি? দেখুন, একটা রাজনৈতিক দল হয়ে আরেকটা রাজনৈতিক দলকে তো আমার এভাবে বলা উচিত না, নির্বাচন 5-6 মাস 7 মাস পরে। বাট আমি এতটুকু বলবো যে জনগণ ওনাদেরকে সরকার নামানো নিয়ে চিন্তা করে, সরকার চালানো নিয়ে চিন্তা করে না।